এ কে খন্দকার মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। বীরত্বের জন্য যিনি পেয়েছিলেন বীর উত্তম খেতাব, চলে গেলেন অনেকটা নিভৃতেই। শনিবার সকাল 10:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে এ কে খন্দকারের মৃত্যু হয়েছে। বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল 95 বছর। 1971 সালে এ কে খন্দকার উইং কমান্ডার হিসেবে দায়িত্বে থাকাকালীন গোটা দেশে ছড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধের বারুদ। যুদ্ধের সময় তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, দায়িত্ব পালন করেন মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে। কৌশল, পরিকল্পনা আর নেতৃত্ব সবখানেই ছিল তার সুস্পষ্ট ভূমিকা। অগাস্ট মাসের শেষের দিকে বিমান বাহিনী গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হলে এ কে খন্দকারকে অপারেশন কিলোফ্লাইটের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়। 1971 সালের 16 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে কর্নেল ওসমানীর অনুপস্থিতিতে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন এ কে খন্দকার। এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান। জিয়াউর রহমানের শাসনামলে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পান। পরে এরশাদ সরকারের আমলে হন পরিকল্পনা মন্ত্রী। 2009 সালে আওয়ামী লীগ সরকারেরও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন অনেকটা নিভৃতেই ছিলেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধ নিয়ে তার 1971 ভেতরে বাইরে বইটি ব্যাপক পাঠকপ্রিয় হয়। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য 2011 সালে এ কে খন্দকারকে দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।